আচ্ছা, ভিডিও নিয়ে যেহেতু এত কিছু, তাহলে ভিডিও ডিলিট করে দাও, সমস্যা কি? ঠিক আছে, এটা বলতেছে তোমাকে সন্দেহ করছে সে। আপু হ্যালো, এই যে আমি নিউজের সামনে আছি, তো আপনি আপনাকে কিছু কথা বলি আপু। হ্যালো। নেট নাই। হ্যাঁ আপু, হ্যাঁ। আচ্ছা আমি হচ্ছে ক্যামেরার সামনে আছি, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আপনার হাজবেন্ড বারবার দাবি করতেছে ভিডিও ডিলিট করার জন্য, ভিডিও ডিলিট করার জন্য। আমি ভিডিও কেন ডিলিট করব? আমি এখানে কি 50% আমি কি খরচ করি নাই? আমাদের একটা চুক্তি ছিল না যে আপনার 5টা ভিডিও নিবেন, আমি 5টা ভিডিও নিব? তাহলে যদি আমার ভিডিও ডিলিট করতে হয়, তাহলে সেই ভিডিওর ক্ষতিপূরণ তো আপনার হাজবেন্ডের দিতে হবে, তাই না? আচ্ছা, এখন এখানে তো মনে করো যে একটা কথা কি, এখানে বলেন। তো লাভ লাভ আর ক্ষতির হিসাব করা যাবে না, যেহেতু যেহেতু আমরা মিলে গেছি। হ্যাঁ, ঠিক আছে আপু, মিলে গেছেন। এখন আমি যদি ভিডিওগুলো ডিলিট করি, আপনার আলম ভাই এর আগেও আমাকে 2টা স্ট্রাইক দিস, একটা স্ট্রাইক দিছে। এখন আবার উনি আমাকে প্রকাশ্যে বলতেছে যে আমার চ্যানেল ফেসবুক সব উড়াই দিবে। ঠিক আছে, এখন আমার লাইভের রিস্ক কে নিবে? উনি যদি এরকম এরকম পাগলামি ছাগলামি করে, আর আমি যদি ভিডিও ডিলিট করে দেই, এটার কি সমাধান হবে? হ্যাঁ, তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও, সমাধান। তাহলে হচ্ছে তাহলে সমাধান যদি হয়, তাহলে এটা এইভাবে না। আপনার হাজবেন্ডকে বলেন যে রিয়াজে যদি ভিডিও ডিলিট করে দেয়, সবাই সামনে আইসা বলতে বলেন আমি ভিডিও ডিলিট করে দিব, সে আর আজকের পরের থেকে আমার পিছে লাগবে না। কারণ আপনারা হাজবেন্ড ওয়াইফ, আপনারা ভালো থাকেন, মাঝখান দিয়ে এই জায়গায় আমি কাজ করতে পারতেছি না। আপনার হাজবেন্ড বারবার আমাকে টান দিচ্ছে, এখানে টান দিচ্ছে। এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমকে গালি দিতে, আমি তো দিব না। আমাকে যদি বলা হয় যে রিয়ামণিকে গালি দিতে, আমি তো সেটাও করব না, তাই না? এর জন্য যে আমি আপনাদের সাথে কাজ করি বা আপনাদের সাথে আমি থাকি, এরকম তো বিষয় না। আপনার হাজবেন্ড আজকে আমাকে মেসেজ করছে এইটা ওইটা, আপনার হাজবেন্ড আমাকে ফাঁসাতে চাচ্ছে। আমি ওনাকে বারবার বললাম যে ভাইয়া আমি এটার মধ্যে জড়িত নাই। উনি বারবার বলতেছে খালি ভিডিও ডিলিট করতে, ভিডিও ডিলিট করতে, তোকে আমি দেখে নিব, বারবার হুমকি দুমকি দিচ্ছে। আচ্ছা, ভিডিও নিয়ে যেহেতু এত কিছু, তাহলে ভিডিও ডিলিট করে দাও, সমস্যা কি? ঠিক আছে, ভিডিও ডিলিট করে দিব। দেওয়ার পরে যদি উনি আবার পাগলামি ছাগলামি করে, আবার যদি উনি বারবার আমাকে বলে যে তোকে এটা করে দিব, তোকে ওইটা করে দিব, উনি যদি আমার পিছে লাগে, এটা লাইফ গ্যারান্টি কে নিবে? আপনার হাজবেন্ডের নিজের মুখ থেকে বলতে হবে, হিরো আলম। না না, এখন কথা হচ্ছে যে আমরা সবাই ভালো থাকতে চাই, তাই না? তা সবাই করতে, আপনারা শুনেন, সবাই যদি ভালো থাকতে চান এখানে, তাহলে আমাকে কেন অশান্তিতে রাখা হচ্ছে? হিরো আলম বারবার কেন ম্যাক্স ছবি করতেছে? উনি, ওনাকে কারা মারছে, ওনার অনেক শত্রু থাকতে পারে, উনি আমার নাম কেন বারবার নিচ্ছে? আচ্ছা, এখানে তোমার নাম কেন নেওয়া হয়েছে? অবশ্যই যে দোষ করেছে তার তো অবশ্যই। হ্যাঁ, উনি মামলা করুক, তদন্ত করুক। তুমি যদি করে থাকো তাহলে তোমার শাস্তি হবে। অবশ্যই এটা আমি। জি বলেন। আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো আজকে প্রায় কয়দিন হলো, 4-5 দিন হয়ে গেছে এই বিষয়টা ঘটেছে। জি জি। দেশে তো আমাদের আইন রয়েছে, কারা বিষয়টা ঘটাইলো সেটা তো আইন খতিয়ে বের করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সন্ত্রাসীদের খুঁজে বের করতে পারে নাই। এটা হচ্ছে দেখা যায় আমাদের একটা, মানে আমাদের দেশের ব্যর্থতা এটা। এখন আমরা গিয়ে কখন অভিযোগ করব, তারপর হচ্ছে আমাদের যাকে সন্দেহ হবে তাকে ধরা হবে কেন? কারা কারা করলো এটা? তথ্য প্রযুক্তি ধারা এটা তো ধরা উচিত, তাই না? যারা করেছে তাদেরকে তো বের করে আনা উচিত। তাহলে এটা আইনের, বের করা উচিত। আমার প্রশ্ন হচ্ছে যে এটা আইনের কাছে না দিয়া তাহলে হিরো আলম আমাকে কেন হ্যারেস্ট করতেছে, কেন বারবার? এটা সন্দেহ উনি করতে পারে, তাহলে এটা প্রকাশ্যে উনি মামলা করবে, উনি অভিযোগ করুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আর কিছু বলার আছে?